ভারতের যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শো শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে বড় একটি ঘোষণা করেছেন ভারতের মিসাইল নিয়ে। যে মিসাইলের কথা শুনে ভয়ে কাঁপছে পাকিস্তান, আর সেই ভয় পাকিস্তানের একের পর এক নেতা মন্ত্রী মেনে নিচ্ছে যে হ্যাঁ আমরাই সন্ত্রাস করেছি। এবার পাকিস্তানের কে মেনে নিলেন দেখবেন। বিগ ব্রেকিং এই মুহূর্তে পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী তিনি মেনে নিলেন যে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানের। বিলাওয়াল ভুট্টোর বড় স্বীকারোক্তি, পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ স্বীকার করেছে ভুট্টো। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসীদের অতীত রয়েছে এবং সেই অতীত অনেক গভীর। মন্তব্য প্রাক্তন পাক পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর। 3 দশক ধরে সন্ত্রাসে মদতের কথা স্বীকার করে এর আগে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, অর্থাৎ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বলছে আমরা 30 বছর ধরে সন্ত্রাস করছি, আর প্রাক্তন বিদেশমন্ত্রী বলছে যে আমরা সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিলাম। অর্থাৎ পাকিস্তানের একের পর এক মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়, ভারতের ভয়, ভারতীয় সেনার ভয় থরথর করে কেঁপে বলে দিচ্ছে, বাইটে বলছে, অর্থাৎ নিজের গলায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা সন্ত্রাস করেছি। সেই বাইট খুঁজলেই পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত কন্টেন্ট দেখাবো না, শুধু তাদের বক্তব্য শোনাবো। কি বলেছে বিলাওয়াল ভুট্টো মেনে নিচ্ছে যে আমরা সন্ত্রাস করেছি। কিশোরের অগ্নিবাণে এই মুহূর্তে বড় ব্রেকিং। পাকিস্তানে একের পর এক প্রাক্তন মন্ত্রী হোক বা বর্তমান মন্ত্রী, তারা মেনে নিচ্ছে যে পাকিস্তান কিভাবে সন্ত্রাস করেছে এবং ভারত বিরোধী সন্ত্রাসের সঙ্গে যুক্ত রয়েছে। গত এক সপ্তাহ ধরে গোটা ভারতবর্ষের মানুষ ভারতীয় সেনাবাহিনীর চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছে, এবং আজকেও আপনারা দেখেছেন এই উত্তরপ্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রীতিমতো ভারতের ফাইটার জেটগুলো নামিয়ে মহড়া দেওয়া হয়েছে। কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ একটাই কথা জানতে চায়, যুদ্ধটা কবে লাগছে। বিশেষ করে এই বাংলার সোশ্যাল মিডিয়া দেখবেন সবাই যুদ্ধ বিশেষজ্ঞ। তারা করোনার সময় মেডিকেল বিশেষজ্ঞ হয়ে যায়, বিশ্বকাপ ক্রিকেট হলে ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে যায়। ফলে তারা সবাই এখন একটাই প্রশ্ন, মোদী অমিত শাহ কি ভয় পাচ্ছেন? কবে যুদ্ধটা লাগবে? পেহেলগাঁও কাণ্ড 10 দিন হয়ে গেল, কবে ভারত প্রতিশোধ নেবে? প্রত্যেককে বলবো ধৈর্য ধরুন। যাদের হাতে ভারতের দায়িত্ব আছে সে সেনাবাহিনী এবং নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রের সরকার এই মুহূর্তে দেশের 3 সেনার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন তারা কবে প্রত্যাঘাত করবে। পেহেলগাঁও কাণ্ড থেকে শুরু করে পুলওয়ামার ঘটনা, কবে তারা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারবে। ভারতের কেন্দ্রীয় সরকার সেনার 3 প্রধানকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন, আপনারা সেটা দেখেছেন। সেনাবাহিনী মানুষ সোশ্যাল মিডিয়ায় চাইছে বলেই যুদ্ধ করতে যাবে না। 150 কোটি মানুষের দায়িত্ব 3 সেনাবাহিনীর হাতে। ফলে তারা যখন বুঝবে তখন তারা যুদ্ধে যাবে বা কোন রকম পাকিস্তানকে ভয়ঙ্কর রকম একটা প্রত্যাঘাত করবে। কিন্তু সেটা কবে হবে তার জন্য ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে এই বাংলার মানুষকে অপেক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যারা বিশেষজ্ঞ হয়ে গেছেন এই লড়াই হচ্ছে না, মোদী ভয় পেয়ে গেছে, অমিত শাহ ভয় পেয়ে গেছে, কেন ভারতের সেনার হাত বেঁধে রাখা হচ্ছে, যারা মূর্খের মতন এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাদেরকে বলি, ভারত সরকার, ভারতের সেনাবাহিনী সঠিক সময় সিদ্ধান্ত নেবে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? মোদী কি যুদ্ধে যাবে? সেনা কর্তারা কি বলছেন? সেনা কর্তারা জানিয়ে দিয়েছেন যে কখন লড়াই বা যুদ্ধ হতে পারে। সবটা বলবো আপনাদের, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। অন্যদিকে আবার বাংলাদেশ আবার এই তালে নিজেদেরকে বিশাল কেউকেটা ভেবে এখন উত্তর পূর্বের 7টা রাজ্য দখল করার স্বপ্ন দেখছে। সবটা বলবো আপনাদের, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বদলা নিতে কোনো তাড়াহুড়ো নয়। যেভাবে প্রথমে কূটনৈতিক লড়াই শুরু হচ্ছে, ভৌগোলিক লড়াই শুরু হয়েছে, ডিজিটাল লড়াই শুরু হয়েছে, পাকিস্তানকে একঘরে করে দেওয়ার লড়াই শুরু হয়েছে, সেই সমস্ত লড়াই একসঙ্গে এখন চলবে। এবং আপনারা যারা সামান্যতম খবর রাখেন তারা জানেন যে আন্তর্জাতিক দুনিয়াও এটা জানে যে পাকিস্তান একেবারে ভিখারির দশা হয়ে গেছে।
এই যে প্রস্তুতি চলছে, ভারতের আক্রমণের ভয়ে পাকিস্তানকেও প্রস্তুতি নিতে হচ্ছে, তাদেরও কোটি কোটি টাকা খরচা হচ্ছে। তারা এই মুহূর্তে এত টাকা খরচা করার পজিশনেই নেই। পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা লন্ডনে বসে বলছেন যে পাকিস্তানের হাতে কোনো টাকা নেই, সেনাবাহিনী গত ৩-৪ বছর ধরে কোনো জিনিসই কিনতে পারেনি, কোনো নতুন ট্যাঙ্ক তাদের হাতে নেই সীমান্তে স্থলপথে যুদ্ধ করার জন্য, সেই পুরনো ট্যাঙ্ক দিয়েই তাদের কাজ চালানো হচ্ছে, কোনো নতুন মিসাইল তারা কিনতে পারেনি। ধারে ভারে পাকিস্তান এই মুহূর্তে ভারতবর্ষের ধারের কাছেও নেই, পাকিস্তানের জেনারেলরা বলছেন। তাহলে ভারত এই 10 দিন পরেও যুদ্ধ করছে না কেন? মে দিবসে ন্যায্য অধিকারের দাবিতে দেশে দেশে বিক্ষোভ, পুলিশি বাধায় কয়েকটি স্থানে সংঘর্ষ, যুদ্ধ বন্ধের আহ্বান আন্দোলনকারীদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দোষারোপ চলছে ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে। পাকিস্তানের আইএসআই এর সাথে সন্ত্রাসীদের সরাসরি যোগাযোগ ছিল, এমনটা দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। অন্যদিকে পাকিস্তানের দাবি হামলার নেপথ্যে রয়েছে ভারতের র। এই সংক্রান্ত নথিও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এর আগে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ অবস্থায় দুপক্ষকেই সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ঘটনা তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। শুরু থেকে হামলার পেছনে পাকিস্তানের ইন্ধনকে দায়ী করে আসছে সংস্থাটি। এবার হামলাকারীদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সরাসরি সম্পৃক্ততার কথা জানালো এনআইএ। প্রতিবেদনে বলা হয়, হামলার পুরো পরিকল্পনা আইএসআই এর। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে কেন্দ্র করে কারিগরি সহায়তা দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। অন্যদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি। প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের ওই ঘটনাকে অমুসলিমদের ওপর চালানো হামলা হিসেবে প্রচারের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে নথি আসল কিনা তা যাচাইয়ের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের ২৬ নাগরিককে হত্যার পর যদি ভেবে থাকে তারা জিতে গেছে, তাহলে বলতে চাই লড়াই শেষ হয়নি। এমন এক সময় আসবে যখন প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে আর হিসাবও নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদের সমূলে নিঃশেষ করার সময় এসেছে। चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया। এ অবস্থায় পাকিস্তান ভারত দুপক্ষকেই সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। সন্ত্রাসী হামলার জবাব দিতে গিয়ে আঞ্চলিক যুদ্ধ যেন না বাধে সেই বিষয়ে ভারতকে আহ্বান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। আমাদের ভারত পাকিস্তানের বন্ধুদের সাথে যোগাযোগ রয়েছে। আশা করি ভারত এমনভাবে এই সন্ত্রাসী হামলার জবাব দেবে যে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না পরিণত হয়। এটাও প্রত্যাশা পাকিস্তান যাতে দায়িত্বশীলভাবে সহযোগিতা করে। এদিকে লাগাতার অষ্টম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। বৃহস্পতিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা ও আখনুরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া